হ্যালো বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি আমি তোমাদের করে দেখাবো। তো এর নাম হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো এই চিংড়ি ভাপাটা আমি কি করে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ, তার মধ্যে নুন আর হলুদটা আমি আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার যে টিফিন বাটিটায় আমি ভাপাবো তার মধ্যেই নিয়ে নিচ্ছি আমি হাফ মালার মতো নারকেল, আর তার সাথে 5টার মতো কাঁচা লঙ্কা, যেটা আমি শিলনোড়ায় দেখো শুকনোভাবে বেটে নিয়েছি। তো এই পেস্টটা এর মধ্যে দিচ্ছি আর দিয়ে দেবো এই ছোট্ট চামচের 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা খুব ভালো আসে। আর অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষে, যেটা আগের থেকে আমি গুলিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো যে কোনো ভাপাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হয়, তাতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। তো এবার পুরো মশলাটাকে দেখো আমি বেশ ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গেলে এর মধ্যে আগের থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকেও কিন্তু আমি দিয়ে দেবো। তো সমস্ত মাছগুলো আমি দিয়ে মশলার সাথে মাছটাকে বেশ ভালো করে কোট করে নেব। তো এইভাবে করে হাতের সাহায্যে আমি মাছটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো। তো আমার মনে হয় একটু হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা বেশি ভালো হয়। তো পুরোটা বেশ ভালো করে মশলার সাথে মাছটা আমার মাখানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারুণ জিনিস, তাতে চিংড়ি মাছটা একদম নরম তুলতুলে হবে, সেটা হচ্ছে হাফ কাপের মতো নারকেলের দুধ। তো এটা অবশ্যই দেবে, এতে কিন্তু এই চিংড়ি ভাপার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো পুরোটাকে একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা একটু বেশি চাইলে দিতেই পারো, বাচ্চারা খেলে অল্প করে দেবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এই তেলটা দেওয়াতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। তো লাস্টে অবশ্যই মাখানোর পর তেলটা অবশ্যই দেবে। তো পুরোটা এরকম মাখানো হয়ে গেলে টিফিন বাটিটা আটকে এবার এটাকে আমি ভাপে বসাবো। তো এটা আজকে প্রেশার কুকারে আমি ভাপে বসাচ্ছি। তার জন্য প্রেশার কুকারে অল্প করে নিয়ে নিয়েছি জল। তো দিয়ে এবার টিফিন বাটিটা দিয়ে এর মধ্যে ঢাকনাটাকে আমি হালকা দেখো এইভাবে করে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো দিয়ে 20 মিনিটের মতো ভাপানোর পর দেখতে ঠিক মাছটা এইরকম হবে। তো এইভাবে একটিবার অন্তত চিংড়ি মাছ ভাপাটা তোমরা তৈরি করে দেখো। বাচ্চারা তো ভীষণ ভালো খায়, আর বড়দের তো কিছু বলারই নেই। তো এটা সকলেরই ভালো লাগবে ভীষণ। তো আর দেখো কত কম সময় তৈরি হয়ে গেছে। তো একটিবার বানিয়ে দেখো শুধু। সকলে কিন্তু বারবার তোমাদের কাছে এই রেসিপিটাই বানিয়ে খাওয়ার কিন্তু ফরমাইশ করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো ধন্যবাদ।